অজানা জ্বরের ছোবলে ফের ঘটল মৃত্যু ঘটনা। এবার মর্মান্তিক মৃত্যু এক কলেজ ছাত্রীর। অজানা জ্বরের শিকার উত্তর ২৪ পরগনা জেলার দেগঙ্গা এলাকার বাসিন্দা পাপিয়া খাতুন। স্থানীয় বেড়াচাপার শহীদুল্লাহ কলেজের তৃতীয় বর্ষের ওই ছাত্রী দিন ৭ আগে জ্বরে আক্রান্ত হন। তাকে প্রথমে স্থানীয় কার্তিকপুর স্বাস্থ্যকেন্দ্রে রক্ত পরীক্ষা করানো হয়, কিন্তু সেখানে তার রক্তে ডেঙ্গুর ভাইরাস পাওয়া যায়নি। পরে তাকে বারাসাত স্টেট জেনারেল হাসপাতাল স্থানান্তরিত করা হয়। সেখানে দিন কয়েক চিকিৎসার পর তাকে কলকাতার আরজিকর হাসপাতালে রেফার করা হয়। সেখানেই বৃহস্পতিবার রাতে মৃত্যু হয় ওই ছাত্রীর। মৃতার পরিবারের দাবি, মৃত্যুর শংসাপত্রে ডেঙ্গুর উল্লেখ না থাকলেও সম্ভবত রক্ত পরীক্ষায় ভুল হওয়ার জন্যই তার ডেঙ্গু ধরা পড়েনি। কলেজ ছাত্রীর এই মর্মান্তিক পরিণতিতে পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। করে দেখলো যে সেম পজিশন একই আর কি, বাসাতে যেমন ওটা তেমন। তারপরে রাত্রে যখন ব্লাডটা নিল, বললো ব্লাডের রিপোর্টটা ভালো আছে। এক্স-রে করতে বললো, এক্স-রে করে দেখা গেল বুকে জল জমা এবং ফুসফুসে। এটা কিসের থেকে হলো বলে মনে করছেন? প্রথম অবস্থায় ওর কি হয়েছিল? প্রথমে তো বাড়ি জ্বর হয়েছিল। জ্বর কতদিন ছিল? ৪-৫ দিন জ্বর ছিল, তারও বেশি ছিল। তারপরে কোথায় নিয়ে গেছিলেন প্রথমে? কার্তিকপুরে ব্লাড পরীক্ষা করা হলো। ব্লাড পরীক্ষা করে ওরা দেখলো যে নেই আর কি, ডেঙ্গুর আশঙ্কা নেই। ওরা বলে নর্মাল বললো। তো উৎপত্তি শুরু জ্বর থেকে শুরু। এখন শেষ বেশ যেটা বুঝলাম, ডাক্তার ওরা যেটা বললো যে বুকে ফুসফুসে ইনফেকশন এবং জল জমা। আপনাদের কি ধারণা, কি কারণে মারা যেতে? ডেঙ্গু হলেও হতে পারে, কারণ রিপোর্ট অনুযায়ী এক এক সময় একদম ভিত্তি রিপোর্ট হয়। হসপিটালে রক্ত পরীক্ষা করেছিলেন? হ্যাঁ। ও তারপরে কি হলো? বললো ভালো, তারপরে বাড়ি নিয়ে যাও, ভালো আছে। তারপর যখন বাড়ি আনার পরে যখন ওই ভেঙে পড়লো, বমি হচ্ছে, তখন ওকে ফের লেদানো হলো কার্তিকপুর। তখন শেষে বেলা বললো যে এক্ষুনি বাঁ হাত লেদাও। তখন এই বাঁ হাত লেদালুম। তারপর থেকে ওই বাঁ হাত ট্রান্সফার করলো আরজিকর লেদালুম। আরজিকর 3 দিনের মাথায় মারা গেল। আলোটা চলে যাচ্ছে। আমার অবস্থা খারাপ হয়ে